মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 108 নং আয়াতে বলেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। এই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত বলতে কোন মসজিদকে বোঝানো হয়েছে? মুফাসসিরদের মধ্যে একটা অংশ, একটা দলের অভিমত হলো এই প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ বলতে মসজিদে কুবা এবং মসজিদে নববী, এই দুটোটা মসজিদেই মদিনাতে অবস্থিত। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা মসজিদকে বুঝিয়েছেন। এদিক থেকে আমরা বিবেচনা করলে যে অবশ্যই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মদিনা শরীফে মসজিদে নববী এবং মসজিদে কুবা মুফাসসিরদের একটি অংশ বুঝিয়েছেন। শুধু তাই না, তবুক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনাকে নামকরণ করেছেন তবা বলে। আর এই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, রোগাক্রান্ত এলাকা। হ্যাঁ, যেখানে অসুখ বিসুখ বিপদ আপদ লেগেই থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সেটা সোনার মদিনা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? একজন মোমেন ইমানদার ব্যক্তি তার মনের মধ্যে জীবনে যত কিছু করুক না কেন, খারাপ ভালো সব কিছু মিলাইয়া তার যে আশাগুলো থাকে, এই আশার মধ্যে একটা আশা থাকে যে আমি মক্কা যাব, আমি মদিনা যাব। কি বলেন? মক্কা এবং মদিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 16 বৎসর সাধনা করে সহিহ বুখারী শরীফ লিখেছেন। কত বৎসর? এই 16টা বৎসর তিনি পৃথিবীর অন্য কোনো জায়গায় কাটান নাই, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফেই তিনি কাটিয়েছেন। এবং সহিহ বুখারীর শুরুতে ভূমিকার মধ্যে লেখা আছে, ইমাম বুখারী বলেন যে মা সান্নাফতু ফি সাহিহে হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। সহিহ বুখারীতে একটি হাদিসও আমি লিপিবদ্ধ করি নাই, আমি ওযু করেছি। কেউ কেউ বলছেন যে গোসল করেছে, তো ইকতাসালতু দ্বারা ওযুও বুঝায়, গোসলও বুঝায়। আমি ওযু করেছি, নামাজ পড়েছি। কোন রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, রাসূল যদি সম্মতি দিতেন আমি হাদিসটা লিখতাম। আর এই ঘটনাটা যদি আমাদের এই বাংলাদেশে বা আশপাশে হইতো এখনকার সময়ে, এরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে মাজার পূজারী বলতে দেরি করতো না। কথা কোন ঠিক কিনা? ইমাম বুখারীকে সহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সহ এরা মাজার পূজারী বলে ফেলতো। সম্মানিত সুধী, তাহলে মদিনা মুনাওয়ারা শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 4 মাযহাবের একজন বিখ্যাত আলেম, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারাটা জীবন মদিনাতে কাটাইয়ে দিয়েছেন এবং পায়ের মধ্যে তিনি জুতা পরেন নাই। সুবহানাল্লাহ পরেন না। কোন রাস্তা দিয়ে, কোন পথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা গেছেন, কত ইজ্জত, কত সম্মান দেখিয়েছেন। শুধু হজ করার জন্য, হজের জন্য, তাওয়াফের জন্য তিনি মক্কা শরীফের মধ্যে গিয়েছেন, আর বাকি সময়টা তিনি মদিনাতে কাটাই দিয়েছেন। মদিনার মসজিদে তিনি দ্বীনের খেদমত করতেন, ইলমের খেদমত করতেন। ওনার অনেক ছাত্র, তাদের কাছে জ্ঞান বিতরণ করতেন। এবং মসজিদে নববীতে জ্ঞান আহরণের জন্য যারা যায় তাদেরও বিশেষ মর্যাদা রয়েছে, সেই হাদিস দ্বারা যেটা প্রমাণিত। তো যাই হোক, এইরকম দামি একটা জায়গা হলো মদিনা শরীফ। জায়গাটার নাম কি? আর নাম ছিল কি পূর্বে? ইয়াসরিব, রোগাক্রান্ত এলাকা। রাসূলের ছোঁয়ায় কি হয়ে গেছে? মদিনা আল মুনাওয়ারা। আমার ভাইরা, বন্ধুরা আমার, মক্কাটা যেমন হারাম শরীফ বলা হয় মক্কাকে, ঠিক অনুরূপভাবে মদিনাকেও হারাম বলা হয়। এজন্য একসাথে বলা হয় হারামাইন শরীফাইন, 2 হারাম। এখন মক্কা আর মদিনা কে কোনটাকে হারাম করলো? সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। আল্লাহর নবী বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কাকে হারাম করেছেন, সম্মানিত জায়গা যেখানে অন্যায় অশ্লীল কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছেন, আর আমি নবী মদিনাকে ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম ঘোষণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে ঘোষণা করেছেন। আর দুইটাই হারাম বা হারামাইনি শরীফাইন, ইমানদারদের মনের ভিতরে গাথা মক্কা শরীফ এবং মদিনা শরীফ। সম্মানিত সুধী, শুধু তাই না, মক্কা মুআজ্জামা, এই মক্কা মুআজ্জামার মধ্যে যে বরকতগুলো আমরা লক্ষ্য করতে পারি,
এই বরকতগুলোর পিছনের ইতিহাস দেখলে বোঝা যায় এই বরকতের পিছনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া রয়েছে। আর মদিনায় যে বরকতগুলো দেখছি এর পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আমার সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম উভয় কিতাবের মধ্যেই হাদিসটা এসেছে। হাদিসের রাবি হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কা ওয়া দাআ লি আহলিহা। আল্লাহর নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা মুআজ্জামাকে, মক্কা মুকাররমাকে হারাম ঘোষণা করেছেন আর মক্কাবাসীদের জন্য দোয়া করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনা কামা হাররামা ইব্রাহিমা মাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ঘোষণা করেছেন আমিও মদিনাকে ঘোষণা করেছি। ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা বিমিসলাই মা দাআ বিহি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি করে বরকতের জন্য দোয়া করেছেন আমি রাসূলও মদিনায় বরকতের জন্য দোয়া করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি মক্কার জন্য দোয়া করেছেন আমি রাসূলও মদিনা শরীফের জন্য দোয়া করেছি। তাদের সর মধ্যে, তাদের মুদের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছি। আমার ভাইরা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছেন তন্মধ্যে একটি দোয়া হলো যে দোয়াটা সূরা ইব্রাহিম এর 35 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আপনি মক্কা নগরীকে নিরাপদ নগরী বানায়া দেন, এটাকে আপনি নিরাপদ নগরী বানায়া দেন। আর কি করেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া, আর আমাকে এবং আমার বংশধরদেরকে আপনি দূরে রাখেন আর না'বুদাল আসনাম, মূর্তির পূজা থেকে। মূর্তি পূজা থেকে আপনি আমাকে, আমার বংশধর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মূর্তির পূজা থেকে আল্লাহ আপনি আমাদেরকে দূরে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। শুধু তাই না, তিনি আরও দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে এমন একটা জায়গায় রেখে আসলেন জনমানবহীন, শস্য দানাও ফল ফলাদিও যেখানে বৃক্ষরাজি যে জায়গার মধ্যে নেই, এমন একটা উদ্যানের মধ্যে, এমন একটা জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে রেখে এসেছেন। স্ত্রী এবং সন্তানকে রেখে এসে কিছু দূর আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, বলছে, আল্লাহ রব্বুল আলামিন, আমি তো আমার পরিবারকে এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে তো কোনো খাবার দাবার খাওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা এখানে নাই। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত গড় কাবার পাশে আমি রেখে যাচ্ছি। এরপরে বলতেছে, রব্বানা লিয়ুকিমুস সালাতা, আল্লাহ তাদের তো উদ্দেশ্য যে তারা তো নামাজ আদায় করবে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম, সুতরাং মানুষদের মনকে আপনি তাদের দিকে ঝুঁকায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের মনকে এদিকে আকৃষ্ট করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাআলা বলে দিলেন আর তাদেরকে আপনি রিজিক দেন ফল ফলাদি থেকে, লাআল্লাকুম ইয়াশকুরুন, আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। এজন্য মক্কায় যান, মদিনায় যান, আমাদের তুলনায় তারা বেশি শুকরিয়া আদায় করে। কার? জোরে বলেন না কার? আমরা অনেক সময় খাইতেও বিসমিল্লাহ বলতে ভুলা যাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে ভুলা যাই। আর ওরা প্রত্যেকটা নিয়ামতের সাথে সাথে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমি যতটুকু দেখেছি আমাদের তুলনায় অনেক বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এই জন্য আজকে দেখেন ধন সম্পদ সর্বদিক দিয়া তাদের সাথে মুসলিম রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো এগুলোর কোনো তুলনা চলে না। এত বেশি বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন। সম্মানিত সুদীপ, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে রেখে আসলেন আর তার পরিবারের প্রতি এবং এই মক্কার প্রতি যেন মানুষের আগ্রহ উদ্দীপনা বেড়ে যায় দোয়া করলেন। আর তাদেরকে যেন আল্লাহ তাআলা ফল ফলাদি থেকে যেন রিজিকের ব্যবস্থা করে দিয়ে দোয়া করলেন। আর এটাও বলে দিলেন যে আশা করা যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন।
আর আমরা পূর্বে এক আলোচনায় বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সুবহানাল্লাহ পড়েন না, যে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা আল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার জন্য দোয়া করেছেন। দোয়ার মধ্যে একটা দোয়া হলো, আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাইনি মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা। আল্লাহ তাআলা আপনি মক্কা মুআজ্জামা, মক্কা মুকাররমায় যেই রকম বরকত দান করেছেন, মদিনাতে তার চেয়ে ডাবল বরকত দান করে। সম্মানিত শুধু যে হাদিসটা সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমও আছে। রাসূল বলেছেন যে বিল মাদিনাতি দিফাই মানে ডাবল, মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, বরকতের মধ্যে যতটুকু আপনি মক্কায় দিয়েছেন তার ডাবল আপনি মদিনায় দান করেন। আপনি দেখেন বসবাস বা ইত্যাদি দিক থেকে এবং গরম উত্তাপের দিক বিবেচনা করলে, সর্বদিক বিবেচনা করলে যে মদিনা মুনাওয়ারায় গেলে মানুষের সর্বদিক দিয়ে একটা শান্তির একটা বিষয় আছে। অবশ্যই মক্কাও শান্তির জায়গা, বরকতের জায়গা, উভয়টাই হারাম সম্মানিত জায়গা, কিন্তু মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বরকতের জন্য আরও দোয়া করেছেন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বন্টনের ক্ষেত্রে যখন এই যারা আনসার এবং মুহাজির, যারা হিজরত করে মদিনায় আসছে তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনাবাসীদেরকে বলা হয় আনসার। এই মুহাজিরদেরকে সম্পদের দিক দিয়ে একটু বেশি দিছে। এখন আনসার যারা, তারা তো বলতেছে আমরা দুর্দিন ইসলামের মুসলমানদেরকে আশ্রয় দিছি, কত মুসলমান ইসলামের জন্য আমরা কত ত্যাগ স্বীকার করছি, আমাদের বিবির মধ্যে দুইটা থাকলে একটাকে তালাক দিয়ে আমার আরেক ভাইয়ের জন্য দিয়ে দিছি, বসতের মধ্যে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিছি, এত কষ্ট আমরা করলাম, রাসূল সাল্লাল্লাহু তাদেরকে বেশি দিলেন। তো যখন তাদের মনের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা, মানে এরকম একটা কথা জাগ্রত হয়েছে, রাসূল বলছে আমি নবী যদি মদিনায় থাকি তাহলে তোমরা কি খুশি হবে না? এখন বলেন দুনিয়ার যত অর্থ সম্পদ আছে এগুলোর চেয়ে রাসূলের প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামদের বেশি ছিল না কম ছিল? যেরকম বেশি না কম? রাসূলকে পাইয়া তারা আর সব কিছু ভুলে গেছে। যে রাসূল আমাদের মাঝে আছে এটা আমাদের জন্য যথেষ্ট। মদিনাবাসী জিতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি থামারিনা, আল্লাহ আপনি আমাদের ফল ফাকরার মধ্যে আপনি বরকত নসিব করেন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, আমাদের মদিনায় আপনি বরকত দান করেন। ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, আমাদের সা এবং আমাদের মুদের মধ্যে আপনি বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারার যে ফজিলতগুলো আছে তার মধ্যে অন্যতম আরেকটি ফজিলত হলো মদিনা মুনাওয়ারা এমন একটা জায়গা যে জায়গায় নিকৃষ্ট জিনিসকে দূরে ফেলে দেয়। কোনো একবারে অনাচারকারী, পাপাচারকারী, বিদআত সৃষ্টিকারীর জায়গা মদিনা মুনাওয়ারায় হয় না। সহিহ আল বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু কালকির তানকি হাদাসাহা ওয়া ইয়ানসাউ তিবুহা। মদিনা মুনাওয়ারা এমন একটা জায়গা, এই মদিনা মুনাওয়ারাটা হলো হাপরের মতো। যারা কামার আছে, কামারের যে হাপর যেমনি করে লোহার ময়লাগুলোকে দূর করে ফেলে, মদিনা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা তার আবর্জনাগুলোকে, তার ময়লাগুলোকে, তার খারাপ জিনিসগুলোকে দূর করে ফেলে। ওয়ায়ানসাউ তিবুহা, আর তার কল্যাণকর যে জিনিসগুলো আছে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মদিনা মুনাওয়ারার ফজিলত সময়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, যেদিন পৃথিবীর মানুষ ঈমান হারা হয়ে যাবে, ইসলাম হারা হয়ে যাবে, সেদিনও মদিনার মানুষগুলো ঈমানদার থাকবে, দিনদার থাকবে। সম্মানিত শুধু সহিহ বুখারী মুসলিমেও এই হাদিসটা আছে। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলেন, সাপ যেমনি করে গর্ত থেকে বের হয়ে আবার গর্তের মধ্যে প্রবেশ করে, অনুরূপভাবে ঈমান একটা দিন পৃথিবীর জমিন থেকে আবার মদিনা শরীফের দিকে ফিরে আসবে।
ইমানটা মদিনার দিকে ফিরে যাবে। সেই জায়গার মানুষগুলো ওই দূরই ইমানদার থাকবে, ইমান নিয়ে থাকবে, যেদিন অনেক মানুষ ইমান থেকে দূরে সরে যাবে। সম্মানিত শুধু আমরা এক হাদিসে পড়েছিলাম, রসুল বলেছেন শেষ জামানায় হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টকর হবে, ইমান রাখা তার চেয়ে আরও বেশি কষ্ট হবে। কোনো হাদিসের মধ্যে এসেছে সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও মদিনাবাসী যারা আছে তারা ইমানদার থাকবে। এটা মদিনাবাসীদের একটা বিরাট একটা ফজিলত, যারা সেখানে থাকবে তাদের জন্য বিরাট একটা ফজিলত। আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো মহামারী হয়ে, প্লেগ রোগ হয়ে সারা পৃথিবীর মানুষ মরেও যদি যায়, কিন্তু এই মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে না। এই মহামারী এবং দাজ্জাল, এই দুইটা জিনিস মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন আলা কাবিল মদিনাতি মালাইকা, রসুল বলেন মদিনার দ্বারসমূহের মধ্যে অনেক ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা পাহারায় নিযুক্ত রেখেছেন। অনেক ফেরেশতা মদিনার দ্বারসমূহের দরজাগুলিতে, প্রবেশপথগুলিতে পাহারায় তারা নিযুক্ত আছে। লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়াদ-দাজ্জাল, মহামারী সেখানে প্রবেশ করতে পারবে না, আর দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের আক্রমণে যেদিন অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে, সেদিনও আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদেরকে নিরাপদ রাখবে। আর সূরা কাফ যারা প্রতি জুমায় পড়েন, আল্লাহ তাআলা তাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, এক জুমা থেকে আরেক জুমা, এই পুরাটা সপ্তাহ তাকে তার চতুর্পাশে আল্লাহ তাআলা নূর দিয়ে রাখবেন, যেন শয়তান তাকে প্রতারিত করতে না পারে। যারা প্রতি জুমায় সূরা কাফ তেলাওয়াত করে, তাদের চতুর্পাশে আল্লাহ তাআলা নূর দিয়ে রাখবেন, আলো দিয়ে রাখবেন, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এই জন্য যারা পারেন নিয়মিত সূরা কাফ এই জুমার দিনে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কিন্তু মদিনাবাসী সূরা কাফ তেলাওয়াত করা লাগবে না, না করলেও মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনার আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, মদিনা মুনাব্বারায় যারা মৃত্যুবরণ করে, অবশ্যই অবশ্যই তাদের কিসমতে রাসূলের শাফায়াত নসিব হয়ে যাবে, অবশ্যই নসিব হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, সহিহ মুসলিমের 1374 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت بها, নবী বলেন যারা পারে মদিনায় মৃত্যুবরণ করার, তারা যেন মদিনায় মৃত্যুবরণ করে। ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কেননা যারা মদিনায় মৃত্যুবরণ করে আমি নবী তাদের জন্য শাফায়াত করব। সহিহ মুসলিমের হাদিস। মদিনাতে যারাই মৃত্যুবরণ করে, এখন আপনার আমি মদিনায় গিয়ে নিজের জীবনটা নিজে দিয়ে এলাম নাকি? এখানে যারা পারে মৃত্যুবরণ করার অর্থ হলো, আমরা তো অনেক সময় মদিনায় যাই আবার চলে আসি, হয়তো দেশে এসে মারা যায়। কিন্তু যারা মদিনায় থেকে যায়, থাকে, বসবাস করে, তারা যদি সেখানে মৃত্যুবরণ করে, অবশ্যই এই মানুষটার কিসমতে সহিহ হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হয়ে যাবে। সম্মানিত সুধী, মদিনা শরীফের গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো, এই মদিনার মধ্যে যারা অনৈতিকতা সৃষ্টি করবে, ইসলামের বিপরীত কোনো আমল সম্পাদন করবে, ওই মানুষদের উপরে সারা আল্লাহ, রাসূল এবং পৃথিবীবাসীর লানত পতিত হয়। পৃথিবীবাসীর অভিসম্পাতে মানুষগুলোর উপরে পতিত হয়। হাদিসের রাবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর ইলা সাউরিন, আইর থেকে সাউর পর্যন্ত মদিনা মুনাব্বারায় সেটা হলো হারামের অন্তর্ভুক্ত। মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দান করে অথবা কোনো বেদাতি কর্ম সম্পাদন করে, কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দান করে অথবা বেদাতি কর্ম সম্পাদন করে, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপরে হচ্ছে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতে, সকল ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের লানত ওই মানুষটার উপরে। এরপরে রাসূল বলছে, লা ইউকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলা, ওই মানুষটার পক্ষ থেকে আল্লাহ ফরজ নফল কোনো ইবাদতে কবুল করবে না। এখন আমাদের দেশে তো মিলাদ ক্যাম্প পড়লেই বেদাতি বলে ফেলে, কথা কোন ঠিক কিনা? আরে আসতে বলেন কেন, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা এই কথা বলে, তারাই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ ক্যাম্প ছিল না। তো যদি না থাকে তাহলে বোঝা গেল এইটার কারণে বেদাতি বলে নাই, এটার কারণে বেদাতি বলে নাই। সাহাবা ইকরাম তো রাসূলকে যা দেখে তা আমল করে, তাইলে কেন বেদাতি বলছে? এখানে বেদাতি বলতে কি বোঝানো হয়েছে?
এজন্য আমি এর আগে এক জুমায় আলোচনায় বলেছিলাম যে আসলে আমাদের বাংলাদেশে যারা ওয়াজ করে তারা বেদাতিই চিনে না, অনেকে আছে বেদাতিই চিনে না, খালি ওই দলের টানে বলতে হয় যে অমুকে বেদাতি অমুকে বেদাতি, দলের টানে বলতে হয়। অথচ যারা বেদাতি বলে তাদের মধ্যেই শত শত বেদাত আছে, তাদের মধ্যে শত শত বেদাত আছে। কিন্তু বিভিন্ন কারণে আমরা দেশের পরিস্থিতির কারণে আমরা এগুলো বলা থেকে বিরত থাকি, কিন্তু মানুষ মনে করে যে আমরা হয়তো দুর্বলের জন্য বিরত থাকি। আমরা শুধুমাত্র রবিউল আউয়াল মাস ছাড়া চেষ্টা করি এগুলো নিয়ে যেন আলোচনা তেমন না করা লাগে। কত আমলের বিষয় আছে, এগুলো আমরা আলোচনা করব। আজকে মদিনার ব্যাপারে আলোচনা করেছি, উদ্দেশ্য একটা, যাতে করে মানুষ মদিনার প্রতি একটা আগ্রহ জন্ম নেয় এবং মক্কা মদিনা যাইতে যেন তার মনের মধ্যে আগ্রহ থেকেই তো মানুষের যাওয়া, আগ্রহ না আসলে কিন্তু যাওয়া হয় না। মনের মধ্যে একটা আগ্রহ আসলে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে এখানে বেদাতি বলতে বোঝানো হয়েছে যারা বাতিল ফেরকা, বাতিল মতবাদ, যারা ইসলামের বাহিরে মতবাদ পোষণ করা, দ্বীনের বাহিরে মতবাদ পোষণ করা, এরকম বাতিল ফেরকা যারা, তাদেরকে বোঝানো হয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে মদিনাতে নামাজের তো বিশেষ ফজিলত আছে। আপনারা জানেন, আমরা পূর্ব এই হাদিসটা বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন মদিনা মুনাব্বারায় মসজিদে নববীতে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামায় 1000 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দেওয়া হয়। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসের নাম্বার হলো 1413। রাসূল বলেন সালাতুর রাজুলি ফি মসজিদি বি50,000 সানা। রসুল বলেন যারা মসজিদে নববীতে নামাজ আদায় করে তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেওয়া হয়। তুলনামূলকভাবে পূর্বের হাদিসের তুলনায় এই হাদিসটা একটু দুর্বল। সম্মানিত সুধী, এজন্য আমরা পূর্বে যে 1000-এর কথা, এই হাদিসটাই বেশি বলি। মদিনাতে এই হাদিসটাই লেখা আছে মসজিদে নববীর ভিতরে। এরপরে আরও অনেক ফজিলতের কথা আছে বিভিন্ন সনদে, যেমন এক হাদিসে আসছে যে রসুল বলেন মান সাল্লা ফি মসজিদে আরবাঈনা সালাতান লা ইয়াফুতুহু সালাহ কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। যারা মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং শাস্তি থেকে মুক্তি দান করবেন। ওয়াবারিয়া মিনান নেফাক, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। আর মদিনা মুনাওয়ারা সব জায়গাটাই দামি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন, রাসূল বলছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিসটা আছে। রাসূল বলছেন যে আমার ঘর এবং মসজিদে নববী, আমার মিম্বার, এই মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। এই ব্যাপারে আলেমদের মধ্যে এই জায়গার মর্যাদা কত বেশি। কেউ কেউ বলছে যে মক্কা মুআজ্জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আরাম ফরমাচ্ছেন, যে জান্নাতের রিয়াজুল জান্নাহ যেটা, এই জায়গাটার মর্যাদা কাবা শরীফের চেয়ে আরও বেশি। ফতোয়া শামিতি আলোচনাটা আছে। আবার কোন ইমাম বলেছেন আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে আরও বেশি দামি। সমস্ত মক্কার কথা বলছি না, রিয়াজুল জান্নাহ যেটা, এই জায়গাটার কথা বলছি। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম ফরমাচ্ছেন, রাসূলের জেসেম মোবারক যে মাটির সাথে লেগে আছে। সম্মানিত সুধী, এজন্য মদিনা মুনাওয়ারা অত্যন্ত দামি জায়গা। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে বারবার যেন সেখানে যাওয়া নসিব করে, বলি আমিন।